হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে দেখো, আজকে সকালটা শুরু করছি কাব্যসোনাকে জল খাওয়ানো নিয়ে। আর কাব্যসোনা না জল খেতে একটুও চায় না। আর দেখো কত কান্না করছে এখানে জল খাওয়ার জন্য। তারপরে অনেক কষ্ট করে কাব্যকে জলটা খাইয়ে যেয়ে নিচে নিয়ে গেছি। দেখো দুষ্টুমি ওর শুরু। যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দিদি বলছে এইদিকে তাকায়, দেখো যে এদিকে তাকিয়েছে মুখখানা দেখেছো তো কেমন করেছে, একদম গুন্ডাদের মতো। আর এই জায়গাটা না কাব্যসোনা খুব পছন্দ করে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে ও বাইরেটা দেখে। আজ ছিল হনুমান জয়ন্তী, তো কাব্যসোনা সকাল সকাল চলে এসছে। আর আমি এখন স্নান করে রেডি হচ্ছি যে পড়াতে বসবো বলে। তো ভাবলাম যে একবারে রেডি হয়ে পড়াতে বসে যাই, তাহলে অভিনব আসতে গেলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো এই যে এখন রেডি হচ্ছি। আর এই গরমের মধ্যে না পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকটাই গরম পড়েছে আমাদের মালদাতে। তো এখন ঝটপট করে রেডি হচ্ছি। আর এই গরমে না সবসময় মাথায় রাখতে হয় যে কি পরলে গরমটা একটু কম লাগবে। তো সাদা জামাটাই না আমার খুব ভালো লাগে। এই দেখো নতুন একটা ক্লিপ লাগিয়েছি। আর অভিনব চলে এসছে। আর অভিনব তাড়াতাড়ি করে এসে, আর আজকে দেখছি অভিনব সাদা রঙের জামা পরে এসছে। তা আমি আজকে অভিনবকে বলছি, কী ব্যাপার তোমার আর আমার জামার কালার যে এক হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে গেলাম। বাইরে প্রচুর রোদ ছিল, মানে আকাশটা যতটা দেখতে সুন্দর লাগছে না ততটাই কিন্তু গরম ছিল। তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর আমাদের বাড়ি থেকে মন্দির যেতে 5 মিনিট মতো সময় লাগে, খুব কাছেই। তো গিয়ে দেখছি বাপরে এখানে তো প্রচুর ভিড়, গাড়িটা কোথায় রাখবো? এখানে দেখো কত গাড়ি। তো আমরা গাড়ি কোথায় রাখবো? তারপরে যাই হোক একটা জায়গা পাওয়ার পর তারপরে মন্দিরের দিকে যাচ্ছি। আর আজকে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখেই তো ভালো লাগছিল। তারপরে আমরা ভোগ কিনতে গেলাম। আর এই ভোগের দোকানটা এখানে সব সময় থাকে, যখনই আমরা পুজো দিতে যাই তখনই আমরা এই জায়গাটা থেকেই ভোগটা কিনি। তো আমরা সবার জন্য ভোগ কিনে নিয়েছি। তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর আজকে কিন্তু গরম অনেকটাই ছিল, তার মধ্যে সেখানে প্রচুর ভিড় ছিল। তারপরে মন্দিরের ভিতর গিয়ে দেখি বাহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো কিন্তু ভিড় এবছর যেরকম ভিড় ছিল লাইন দিয়ে পুজো দেওয়া, এরকম ভিড় আমি আগে কখনো দেখি। তারপর তাড়াতাড়ি করে আমরা পুজোটা দিয়ে দিলাম, কারণ অনেকটা ভিড় ছিল। যদি দেরি করতাম তাহলে অনেক দেরি হয়ে যেত। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।